ভারতের পর এবার কি বাংলাদেশের পাকিস্তানের সাথেও সম্পর্কে ফাটল ধরতে যাচ্ছে? হ্যাঁ, এই ধরনের একটা নিউজ বাংলাদেশের মিডিয়াগুলোতে প্রচার হচ্ছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিমানকে কেন্দ্র করে যে একটা ঘটনা ঘটেছে, এটা হয়তোবা অনেকেই জানেন। যেহেতু বাংলাদেশে এই ঘটনাটা এখন মারাত্মকভাবে প্রভাব ফেলতেছে, যেহেতু সবাই একটা আশা করেছিল যে বাংলাদেশের সম্পর্ক পাকিস্তানের সাথে অনেক সুন্দর এবং সাবলীল হবে, কিন্তু আদৌ কি আসলে এই সম্পর্কটা স্বাভাবিক থাকবে? যেহেতু পাকিস্তান 1971 সালের যে ইতিহাস, সেই ইতিহাসকে কিন্তু আসলে পাকিস্তানের সাথে বাংলাদেশের যে ইতিহাসটা তৈরি হয়েছে, সেই ইতিহাসটা কিন্তু মুছে ফেলতে পারবে না কখনোই বাংলাদেশের মানুষ। তবে সাম্প্রতিক সময়ে যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের উপর ভিত্তি করে যে একটা পরিবর্তন বা অভ্যুত্থান ঘটে গেছে, তার উপর ভিত্তি করে কিন্তু বাংলাদেশের অনেক মানুষে আশা করেছিল যে হয়তোবা এবার পাকিস্তানের সাথে ভালো একটা সম্পর্ক হবে, পাকিস্তানের সাথে আমরা বাই বাই হয়ে চলবো, ভারতকে সম্পূর্ণভাবে দূরে সরিয়ে দিয়ে। আসলে কি এটা কখনো সম্ভব? আচ্ছা, ওইদিকে আমি বিচার বিশ্লেষণ না করে সরাসরি আমি এই নিউজটার উপর ভিত্তি করে কিছু কথা বলতে চাই। যেহেতু এই নিউজটা পাবলিশড হয়েছে, আর ওইটার উপর ভিত্তি করে আমি এখানে আপনাদের সামনে এই বিষয়টা উপস্থাপন করতেছি। দেখেন, এখানে নিউজের হেডলাইনটাতে কি বলেছে, ফাটল ধরতে যাচ্ছে পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক, হ্যাঁ, প্রশ্ন রেখেছে। আচ্ছা, কি বলেছে বিস্তারিত আমরা পড়ি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে উন্নতি করেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক ও বাণিজ্যিক পর্যায়ে অর্থাৎ কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। তবে সম্প্রতি একটি ঘটনাকে ঘিরে দুই দেশের সম্পর্কে ফাটল ধরার আশঙ্কা করছেন অনেকে। গত বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে যে রোম থেকে ঢাকা আসা একটি বিমানকে বিস্ফোরক বহন করার হুমকি দেওয়া হোয়াটসঅ্যাপ বার্তা একটি পাকিস্তান ফোন নম্বর থেকে পাঠানো হয়েছে। আচ্ছা, এই বিষয়টা না হয় তদন্ত সাপেক্ষে বিচার বিশ্লেষণ করতে পারবে, কিন্তু আমাদের কথা হচ্ছে যে বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের আশেপাশের দেশগুলো কিন্তু উন্নয়নশীল, তবে বাংলাদেশের থেকে তাদের অর্থনীতি অনেক উপরে, এটা অস্বীকার করার কোনো জো নেই। বিশেষ করে ভারতের অর্থনীতি কিন্তু বাংলাদেশের চেয়ে অনেক উপরে। হয়তো পাকিস্তানে ইদানিং একটা অর্থনৈতিক দিক দিয়ে মারাত্মকভাবে ফল করেছে, এটা কিন্তু আমরা সবাই জানি। তবে ভারতের সাথে অথবা পাকিস্তানের সাথে অথবা সার্কভুক্ত দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক যদি ভালো থাকে, তাতে কিন্তু বাংলাদেশেরই লাভ। আমি একটা কথাই বলবো যে আমরা কেন এই পার্শ্ববর্তী দেশগুলোর সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে পারি না। তবে এই সম্প্রতি যেই ঘটনাটা ঘটেছে, আমি কিন্তু এই কথাটা বলেছি যে আপনারা যারা এটাতে তদন্তকারী অথবা বিচার বিশ্লেষণ করবেন, তারাই কিন্তু এটার একটা সলিউশন বাইর করবেন, অথবা তদন্ত সাপেক্ষে যেটা হবে সেটাই কিন্তু ওনারা প্রকাশ করবে। যাই হোক, ওইটা নিয়ে আমি কথা বলতে চাই না, কিন্তু আমি সম্পর্কটা যেন ভালো থাকুক। আমি তো সবসময় বলে যাচ্ছি যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কটা যেন ভালো থাকে, কারণ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো থাকলে সবচেয়ে বেশি লাভবান কিন্তু আমি মনে করি দুদেশের জনগণই হবে। এখানে অন্যান্য যে সার্কভুক্ত দেশগুলো রয়েছে তারা কিন্তু লাভবান হবে না, তার চাইতে বেশি আমরা দুই দেশের মানুষই উপকৃত হব। বিশেষ করে কলকাতার মানুষরা কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পেত না এতদিন, কিন্তু এখন কিন্তু এই জিনিসটা চরম আকার ধারণ করে গিয়েছে। তবে এর উপর ভিত্তি করে দেখেন যে বাংলাদেশের যে সাম্প্রতিক রাজনৈতিক একটা প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, এটাতে ভিত্তি করে কিন্তু অনেক কিছুর পরিবর্তন হয়েছে। যেমন ওনারা কিন্তু অলরেডি ভিসা নীতিও অ্যাপ্লাই করে দিয়েছে। এটাও কিন্তু হয়েছিল পরবর্তীতে যখন ভারতের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান এটা সেটা হয়েছে, সেটাকে কেন্দ্র করে। কিন্তু এগুলো যদি না করা হতো, আমরা যদি সুসম্পর্ক বজায় রাখতাম, যেমন সম্প্রতি কিন্তু ভারতের হাইকমিশনার স্যারও কিন্তু এই কথাটা বলতেছেন যে আসলে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো থাকুক, এবং বাংলাদেশের কূটনীতিবিদরাও কিন্তু এটা চাচ্ছে। তবে কিছু কিছু মানুষ এমনভাবে কথাগুলো ছড়াচ্ছে বা এমনভাবে বিষোদ্গার করছে, যার কারণে আসলে দুদেশের সম্পর্কটা স্বাভাবিক রাখতে গিয়ে অনেক হিমশিম খেতে হচ্ছে। আমি চাই যে আসলে দুদেশের সম্পর্ক ভালো থাকুক, বিশেষ করে ভারত বাংলাদেশের সম্পর্ক ভালো থাকুক, আর সবচেয়ে বড় কথা হচ্ছে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সম্পর্কটা ভালো থাকুক। তাতে কি হবে, দুদেশেরই লাভ হবে, অথবা বাংলাদেশেই লাভবান হবে। সার্কভুক্ত যে দেশগুলো রয়েছে তাদের সাথে যদি একটা সুন্দর সম্পর্ক বজায় রাখে, সবাই উপকৃত হবো। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফিজ।